আসসালামু আলাইকুম। আপনি বর্তমান সমাজে হয়তো একজন ভালো পেশাজীবী, ভালো প্রতিষ্ঠিত ব্যক্তি, ভালো ব্যবসায়ী বা যেকোনো পেশায় একজন সফল ব্যক্তি। আপনি আপনার পেশা নিয়ে এতটাই ব্যস্ত যে কারো দিকে তাকানোর সময় নাই। এক্ষেত্রে আপনি আপনার নিজের প্রতি জুলুম করছেন। কারণ আপনি যখন পৃথিবীতে এসেছেন আপনার মা-বাবার মাধ্যমে। আপনার মা-বাবার মাধ্যমে আপনি ভূমিষ্ঠ হওয়ার পর বড় হয়েছেন, সাবালক হয়েছেন। তারপর তাদের প্রচেষ্টায় লেখাপড়া শিখে বা অন্য কোনো ওয়েতে একটা লাইনে এসেছেন। কিন্তু আপনি যখন এস্টাবলিশড হলেন, প্রতিষ্ঠিত হলেন, তখন আপনি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। অর্থাৎ শুধু আপনার পেশা, শুধু আপনার ব্যবসা বা শুধু আপনার প্রতিষ্ঠান নিয়ে আপনি এতটাই ব্যস্ত যে কারো দিকে তাকানোর সময় নাই। কিন্তু মনে রাখবেন, আপনি এক্ষেত্রে নিজের প্রতি জুলুম করছেন, অন্যায় করছেন। কারণ আপনার নফসের প্রতি আপনি জুলুম করছেন একদিকে নিয়ে এসে। শুধু আপনার প্রতিষ্ঠান, শুধু আপনার পেশা, শুধু আপনার ব্যবসার দিকে আপনার নফসকে নিয়ন্ত্রিত করে আপনি জুলুম করছেন। কারণ আপনার ওপর আপনার অনেকের দায়িত্ব আছে। যেমন আপনার মা-বাবার দায়িত্ব বা কর্তব্য আছে আপনার মা-বাবার প্রতি, আপনার আত্মীয়স্বজনের প্রতি দায়িত্ব কর্তব্য আছে, আপনার পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য আছে, আপনার পারিপার্শ্বিক মানুষের প্রতি দায়িত্ব কর্তব্য আছে, আপনার রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য আছে এবং আপনার কওম বা আপনার আ জাতির প্রতি আপনার দায়িত্ব কর্তব্য আছে। কিন্তু আপনি সেই কর্তব্য পালন না করে সেদিকে ওভারলুক করে আপনি শুধু নিজের প্রতি ব্যস্ত হয়ে গেলেন। কিভাবে নিজের পেশায় established হওয়া যায়, কিভাবে নিজের পেশায় উত্তরোত্তর সাফল্য অর্জন করা যায়, কিভাবে নিজের ব্যবসা বা প্রতিষ্ঠানকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া যায়। ফলে কি হচ্ছে? আপনি নিজেকে ছাড়া বাকি যে মানুষের কথা বললাম, তাদের কিন্তু সবার অধিকার আপনি ক্ষুণ্ণ করছেন। তাদের কর্তব্য প্রতি দায়িত্ব কর্তব্য পালন করছেন না। এক্ষেত্রে আপনি নিজের প্রতি যেমন জুলুম করলেন, পাশাপাশি অন্যদেরও হক নষ্ট করলেন বা অধিকার নষ্ট করলেন। সুতরাং শুধু নিজেকে নিয়ে ব্যস্ত নয়, সবাইকে নিয়ে ব্যস্ত থাকুন, ব্যালেন্স করুন জীবনে। ব্যালেন্স করুন, সবার অধিকার আদায়ের চেষ্টা করুন। দেখবেন মানসিকভাবে অনেক, অনেক ভালো থাকবেন।